হ্যালো গাইস, উই আর ব্যাক। আমরা নতুন একটা প্রি টিজারের সাথে ফিরে এসেছি। সেটা হচ্ছে আমাদের বাংলার ওয়ান অফ দ্য মোস্ট পপুলার পারসন ইন ফিল্ম ইন্ডাস্ট্রি। সেটা হচ্ছে আমাদের Yes. দেবদা। আমাদের দেবদার একটা নতুন মহানায়ক cinema। দেবদা। ভাই ভাই ওগুলো নিয়ে ঝামেলা হয়ে যায়। মহানায়ক ভালো একটা অবভিয়াসলি সুপারস্টার। ঠিক আছে, আমি ভাই এগুলো কন্ট্রোভার্সি। এবার দেবদার এই পুজো একটা খাতারনাক একটা মুভি দিতে চলেছে, ঠিক আছে। তো মুভিটার নাম হচ্ছে রোবো ডাকাত, আর সেটা ফ্রি টিজ চলে এসছে আমাদের সামনে। তোমরা আমাদের রিয়াকশন দেখে উত্তেজিত হও আর মুভি দেখার জন্য উত্তেজিত হও। তাহলে আমরা ডাইরেক্ট চলে যাচ্ছি আমাদের ভিডিওতে। সে অনেক যুগ আগের কথা। ইংরেজগুলা ভেবেছিল বাঙালি মরে গেছে, আগুন নিভে গেছে, প্রতিবাদ হয়ে গেছে ইতিহাস। কিন্তু ওরা জানতো না, আগুন নিভে যায়, ছাই কিন্তু নেভে না। ইতিহাস লিখে শিকারী, বাঘ লিখে না। যদি লিখতো ব্যাকগ্রাউন্ড মিউজিক শুনছিস? হ্যাঁ, আরে ভয়েসটা কি লাগতেছে দেখতেছিস? ভিজুয়ালস গুলো কিন্তু দারুণ, কিন্তু বেশ ইমপ্রেসিভ। ও ভাই এই তো দেবদা ইতিহাস লিখবে। সিনটা দেখ ভাই, সেই ছিল। ব্যাকগ্রাউন্ড মিউজিক সেই দারুণ। মেগা স্টার দেব। ওহো, বললাম না ভাই, ভাই বাসে ভাই। এই ডিরেক্টরটা কে দেখতো? ধ্রুব ব্যানার্জি। ধ্রুব ব্যানার্জি ভাই, মানে উচিত না, মানে এরকম ভাই ডিরেক্টরের হাতে ভাই, মানে কিছু কিছু যেগুলো মনে করো আমাদের বাংলা সাহিত্যের কিছু কিছু গল্প, ফেমাস যেগুলো গল্প ছিল না এদের, মানে হ্যাঁ, যে এদের হাতে করা উচিত। যেরকম আমি মেনশন করতে চাই ভোগ। ভাই ভাই আমার মানে সিনেম্যাটিক এক্সপেরিয়েন্সটা দেখছিস? ওই যে অন্ধকারের মধ্যে ঘোড়াগুলা দাঁড়ায় থাকে, সেই লাগছে ভাই। ভালো ভিজুয়াল শটস গুলো ভাই, এরিয়াল আর ভিজুয়াল শটস গুলো ভাই সেই সুন্দর। আর হচ্ছে ওইটা সেই লাগলো যে লাস্টে তীরটা মারলো না, তীরটা সম্পূর্ণ চেজ করে যায় ভাই, সম্পূর্ণটা চেজ করে গেল। ও ভাই ভাই বাংলা মুভিতে, বাংলা ইন্ডাস্ট্রিতে ভাই এতদিন পরে একটা ভালো একটা সিনেমা, মানে যতদূর মনে হচ্ছে দেখে আসতে চলছে আর কি। ভাই আমি বললাম না যে হচ্ছে বাংলা ইন্ডাস্ট্রিতে মানে কোনো যদি একটা মানে বোল্ড যদি কোনো পদক্ষেপ যদি না হয় আর কি, মানে তোর মানে সো কল্ড মানে যেগুলো মানে চলছে কমার্শিয়ালাইজ যেগুলো সিনেমা, ওগুলো মানে ব্যতীত যদি কোনো কিছু স্টেপ নেয়, তাই কিন্তু দেবী কিন্তু প্রথম কিন্তু স্টেপটা নেয়, কিন্তু এক্সেপশনে অনেক রিস্ক নিয়ে তোর হচ্ছে ওর বাউন্ডারির বাইরে গিয়ে কিন্তু কাজ করে। কিন্তু তুই দেখবি এই যে ও শুধুমাত্র এই যে দেখ অন্যরকম টাইপের রোল করছে, শুধুমাত্র একটার শুধুমাত্র না, একটার ছাড়াও কিন্তু মেইন লিড রোলের থেকে মানে সরে গিয়ে যে ভালো ভালো স্ক্রিপ্ট যেগুলো ছিল, এরকম প্রজাপতি ধর, প্রধান বল, আর ওই যে তোর তারপরে তোর এই যে টনিক, তারপরে তোর যে এখন ধূমকেতু মুভিটা আসতেছে, এরকম টাইপের মুভি ভালো ভালো মুভি করতেছে। তারপরে তোর খাদান যেটাতে বের হইলো, ওটা একটা বোল্ড স্টেপ নিয়েছিল খাদান মুভিটাতে। তারপরে যে এখন এইটা দিতেছে, ইউনিক দেখবি তুই ব্যাপারটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে গতানুগতিক থেকে যে বাংলা ইন্ডাস্ট্রি যেটা মনে করে একদম, যেটা সবাই কেউ মনে রাখতে চায় না, একটা যেরকম বসেই ছিল একদম মানে মরণাপন্ন এরকম অবস্থা, মানে দেবী কিন্তু মোটামুটি একদম ওখান থেকে কিন্তু আস্তে আস্তে জিনিসটা কিন্তু পুল অফ করতেছে, কিন্তু দেখছিস তো তুই এটা ভিজুয়াল দেখ, মানে তো ব্যাকগ্রাউন্ড মিউজিক দেখ, তুই ভাব, মনে হচ্ছে না মানে আমরা যেরকম বাংলা সিনেমা এরকম দেখতেছি এরকম না, মনে হচ্ছে একটা টক্কর দেওয়ার মতো এরকম একটা মনে হইতেছে কিন্তু। আরে ভাই মানে আমার মনে বাংলা ইন্ডাস্ট্রিতে অনেক চান্স আছে, কিন্তু মানে কেউ ঠিকঠাক ইসে করতে চায়, ইউটিলাইজ করতে দেখ ওদের একটা বাজেটের একটা প্রবলেম আছে। দেখ একটা ভিএফএক্স এ তোর একটা অনেক একটা পরিমাণ বাজেট চলে যায়, এটা আছে, বাজেটের একটা ইস্যু তো আছে। কিন্তু আমার এটা তো না ভাই, যথেষ্ট ভালো ভিএফএক্স। হ্যাঁ ভালো তো, যথেষ্ট ভালো। এখন কত মানে বাজেট কত এটার এখন তো জানি না, এটা দেখতে হবে কত তৈরি হয়েছে। ভাই পূজায় আসতেছে মুভিটা, দেখ টিজার। ভাই আমি ভাই খুব এক্সাইটেড ভাই, সত্যি কথা। আমি ট্রেলার দেখার পরে সত্যি খুব এক্সাইটেড ভাই।
আমি ভাই আমি দেখতে যাবো, আমি সত্যি দেখতে যাবো ভাই। আরে এসবিএফ এ তো আসবে, এসবিএফ এ তো আসবে, হ্যাঁ এসবিএফ তো আসবেই, তাহলে তো হয়ে গেল, হয়ে গেল, তাহলে একদম কনফার্ম, একদম দেখা। একদম 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 কনফার্ম। এটা তো পূজাতে বলতে একদম কবে আসছে, একদম এক্সাক্ট কি কিছু ডেট বলছে? দিস পূজা এরকম লেখা আছে। আচ্ছা হয়তো যাই হোক, মহালয়া তো মহালয়া তো হবে না, মহালয়াতে হয়তো ট্রেইলার রিলিজ করবে মনে হয়, বুঝলি? পূজা বলতে এখন কখন রিলিজ মানে করবে? মহালয়ার দিন এটা হয় না, মানে এরকম একটা যে একটা স্পেশাল দিন, তার জন্য এটাকে হিসাব করে ট্রেইলারটা এত রিলিজ করবে। তুই ভাব, মানে তুই দেখ না, এই যে মানে বাংলা ইন্ডাস্ট্রির মানে ওয়ান অফ দা মানে যেগুলো একটু মানে হাটকে সিনেমা, যেটা দারুণ দারুণ যেগুলো মনে কর, হ্যাঁ সেটা কোনো উপন্যাস কিংবা কোনো বইয়ের উপরে বেস্ট করেই হোক না কেন আমাদের মানে সাহিত্যিকদের, কিন্তু তুই দেখবি সব জায়গায় কিন্তু ভাই ওই জিনিসগুলো দেবী কিন্তু সবগুলো কিন্তু ইয়ে করছে, প্রলাপ করছে কিন্তু। আমি বললাম চাঁদের পাহাড়, হ্যাঁ হ্যাঁ বঙ্কিমচন্দ্রের চাঁদের পাহাড়, হ্যাঁ আমার প্রথম মনে হয় মানে সিনেমা হলে গিয়ে দেখা প্রথম মুভি হচ্ছে পাগলু, ঠিক আছে, সে গেল রোমান্টিক মুভি, ঠিক আছে, রমকম টাইপের। তারপরে হচ্ছে দেবেরি, আবার চাঁদের পাহাড়, তারপর আবার দেবেরি, অ্যামাজন অভিযান, এই কয়টা আমি দেখছি। যদিও লোকে যদিও সেটা মনে রাখতে চায় না, কোনটা? আরে যাই হোক, অ্যামাজন অভিযানটা পুল অফ করে মানে এখন অবধি দেখছিস ওরকম এক্সপ্লোরেশনের মানে সে অনেক গল্প আছে, ঠিক আছে, কিন্তু কেউ এত এক্সপ্লোর করছে তোর মনে হয়? ওইটাই মানে ও মানে ভেরিয়েশন, মানে গতানুগতিক যে কমার্শিয়াল সিনেমা গুলো খালি হচ্ছিল আমাদের ইন্ডাস্ট্রিতে, আর যেরকম ড্রামা, আর এই কি আমাদের কি হয়, এই যেরকম তোর কমার্শিয়াল সিনেমায় হয় দীপ জিৎ কিংবা দেবের এগুলোই বেরোয়, কমার্শিয়াল সিনেমা বেরোয়, কিংবা তোর ড্রামা বেরোবে, কোনো ড্রামা, কোনো ফ্যামিলি, কোনো একটা ঘরের মধ্যে কোনো পরিবারকে নিয়ে ড্রামা স্টোরি এরকম টাইপের বেরোয় না। কিন্তু এরকম একটা গ্র্যান্ড লেভেলের এরকম একটা কিছু জিনিসপত্র যে এখন যেরকম আসতেছে, যে চাঁদের পাহাড় ছিল একটা গ্র্যান্ড লেভেলের, এরকম টাইপের জিনিস কিন্তু দেখবি না কিন্তু অন্য কোনো অ্যাক্টর। আরে তুই রিসেন্ট দেখ, এই যে ভালো ভালো গল্পগুলো কিভাবে গলা চিপে মারা ফেলানো হচ্ছে, তোমরা দরকার কি, তোমরা পারবা না, করুন না, ওরকম বাজে করার তো দরকার নেই না সেটা। মানে দেখ, আমি বলছি মানে অ্যাক্টররা 100% দেয়, গন্ডগোল হচ্ছে স্ক্রিপ্ট রাইটিং এ আর হচ্ছে ডিরেকশন, ঠিক আছে, মানে স্ক্রিপ্ট গল্প যা আছে সেটা আমাদের নিজেও কিছু টুইস্ট অ্যাড করা যায়, যেটা তুই দেখ মানে আমরা যেগুলো গল্প তুমি একটু ক্রিয়েটিভ একটু অ্যাঙ্গেল তুমি নিতেই পারো, তুমি তোমার লিবার্টি নিতেই পারো, সেটার মধ্যে একটু জিনিস করতেই পারো, কিন্তু মানে তার মেইন যে সত্তাটাকে সেটাকে তুমি নষ্ট করতেছো কেন না? তুমি যেটা গল্পকার, যেটা গল্পের মাধ্যমে রাইটিং এর মাধ্যমে যেটা ফুটে তুলছে তুমি দেখাইতেই পারতেছো না তুমি ওরকম, তাহলে তোমার লাভটা কি? সেখানে তোমার ডিরেক্টরের ব্যর্থতা, সেখানে তুমি যদি না পারো তুমি করবে না, নষ্ট করার তো কোনো মানে নেই না, এটাই আর কি। যাই হোক এটা পডকাস্ট না, ওর জন্য এত কিছু বলা যাবে না। আমাদের খাতারনাক চ্যানেলের খাতারনাক পডকাস্ট প্রতি শনি ও রবিবার চলে আসে নির্দিষ্ট টাইম অনুযায়ী, 1-2 মিনিট হয়তো লেট হতে পারে, হ্যাঁ শনি বা রবিবার ঠিকই বলছি আমি, ঠিক আছে। যাই হোক সেটা অনেক ধরনের আপডেট আমরা দিয়ে দেব, এই সপ্তাহে আসবো আমরা, গত সপ্তাহে করেছি, তার আগে করেছি, সব চেক আউট করতে পারো, সব আপলোডেড আছে। লাইভ দেখতে চাইলে টাইমের উপরে নির্দিষ্ট ধ্যান রাখবে, কিভাবে কখন আমরা কিভাবে ছাড়বো ভিডিওগুলো সব দেখবে, লাইভ কমেন্ট করবে, সব করতে পারবে, কোনো চাপ নেই, ঠিক আছে। আর আমি তো ভাই তাহলে একসাথে দুইজনই, আমি তো আগেই যেতেছি, একদম ঠিক আছে, দুইজনে গিয়ে দেখে আসবো ভাই। আমিও তো অনেকদিন পরে কোনো বাংলা সিনেমা হয়তো থিয়েটারে গিয়ে দেখবো, আমি দেখি আমি বাংলা লাস্ট দেখছিলাম হচ্ছে সিনেমা হলে গিয়ে, আমি লাস্ট দেখছিলাম হচ্ছে ওইটাই আমাজন অভিযান। ওই তো মানে আমি দেখি এমন না, বাংলা সিনেমা আমি দেখি, কিন্তু হয়তো ওটিটি কোনো প্ল্যাটফর্মে হয়তো দেখতেছি হয়তো এরকম, হয়তো সিনেমাতে গিয়ে এক্সপিরিয়েন্স করার মতো সেরকম কোনো কিছু থাকে না। আমি পার্সোনালি আমার মানে সেখানে মনে হয়, কারণ আমি যাচ্ছি এখন, সেরকম যদি গ্র্যান্ড লেভেলে কিছু যদি না দেখতে পারি যেটা আমার সিনেমা হলে, কারণ আমাকে ট্রাভেল করতে হয়, এরকম না যে আমার বাড়ির পাশে সিনেমা, আমাকে ট্রাভেল করতে হয়, আমাকে সেখানে মনে করো আমি টিকিট কাটিয়ে দেখছি সিনেমাটা, সেরকম যদি আমি যে ওটিটিতে পাওয়া যায় তাহলে পরে আমি কোনো রকম করবো কেন না? তো বাট এইটা যেটা প্রোডাক্ট আমি দেখলাম, এটার জন্য আমরা দুজনে খুবই এক্সাইটেড, মানে খুবই এক্সাইটেড, তো এটা তো অবশ্যই গিয়ে দেখা হবেই।
হালকা একটা থালার ক্যামিও হয়ে গেল। যাই হোক, এই ছিল আমাদের ছোটখাটো রিয়াকশন। আর ভিডিওটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে তো ভুলবেই না, একদম করে দিয়ে চলে যাবে। আরো নতুন নতুন রিয়াকশন ভিডিও এছাড়াও পডকাস্ট সব ধরনের আপডেটস নিয়ে আমরা চলে আসবো আমাদের পডকাস্টে। তাছাড়াও রিভিউ এন্ড রিয়াকশনস চলে আসছে আমাদের এই চ্যানেলে। ঠিক আছে, আজকের মতো টাটা। নেক্সট সপ্তাহ থেকে মেবি হয়তো বা মানে আরো কিছু হয়তো মানে বেশি নতুন নতুন কিছু কন্টেন্ট থাকতে পারে। তো হোপ ফর দি বেস্ট। ঠিক আছে, চলো তাহলে টাটা, গুড বাই।